গ্লোবাল হেলথ ম্যাগাজিন ল্যান্সেট ভারতীয়দের নিয়ে একটি চমকপ্রদ প্রতিবেদন প্রকাশ করেছে। এই রিপোর্ট অনুসারে প্রায় 50% ভারতীয় প্রাপ্তবয়স্ক এতটাই অলস হয়ে উঠেছে যে তারা দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম শারীরিক শ্রমও করে না। এর মধ্যে ভারতীয় নারীদের সংখ্যা প্রায় 57%, যারা শারীরিকভাবে যথেষ্ট সক্রিয় নয়। একই সময়ে পুরুষদের মধ্যে এই হার 42%। শারীরিকভাবে যথেষ্ট সক্রিয় না থাকার ক্ষেত্রে দক্ষিণ এশিয়া অঞ্চলে নারীর সংখ্যা পুরুষের তুলনায় 14% বেশি। ভারতেও এই সংখ্যা প্রায় একই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রাপ্তবয়স্কদের শারীরিকভাবে যথেষ্ট সক্রিয় না হওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার অবস্থান দ্বিতীয়। উচ্চ আয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চল প্রাপ্তবয়স্কদের শারীরিকভাবে সক্রিয় না হওয়ার ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে। বিশ্বব্যাপী 31.3% প্রাপ্তবয়স্করা শারীরিকভাবে সক্রিয় নয়। গবেষকরা এমন প্রাপ্তবয়স্কদের সম্পর্কেও তথ্য দিয়েছেন যারা বিশ্বব্যাপী শারীরিকভাবে যথেষ্ট সক্রিয় নয়। তাদের মতে বিশ্বব্যাপী প্রাপ্তবয়স্কদের 1/3 ন্যূনতম শারীরিক শ্রমও করে না। গবেষকরা বলছেন যারা পর্যাপ্ত শারীরিক পরিশ্রম করে তাদের সপ্তাহে 150 মিনিট মাঝারি তীব্রতার শারীরিক পরিশ্রম বা সপ্তাহে 75% উচ্চ তীব্রতার শারীরিক পরিশ্রম করা উচিত। গবেষণা অনুসারে 2010 সালে শারীরিকভাবে সক্রিয় নয় এমন প্রাপ্তবয়স্কদের সংখ্যা ছিল 26.4%। 2022 সালের পরিসংখ্যানে এটা 5% বেড়েছে। 2000 সালে ভারতীয় প্রাপ্তবয়স্কদের প্রায় 22% ন্যূনতম প্রয়োজনীয় শারীরিক কার্যকলাপও করেনি। 2010 সালে এই সংখ্যা বেড়ে 34% হয়। 2022 সালে এই ধরনের লোকের সংখ্যা প্রায় 50% বৃদ্ধি পায়। যদি ভারতে শারীরিক পরিশ্রম করে না এমন লোকের সংখ্যা বাড়তে থাকে তাহলে 2030 সালের মধ্যে এই ধরনের লোকের সংখ্যা 60% পৌঁছাবে। গবেষকরা বলেছেন যে তারা 2000 থেকে 2022 সাল পর্যন্ত 197টি দেশ ও অঞ্চলে অপর্যাপ্ত শারীরিক কার্যকলাপের ঝুঁকি অনুমান করতে জনসংখ্যা ভিত্তিক সমীক্ষা প্রাপ্তবয়স্কদের শারীরিক কার্যকলাপের ডেটা বিশ্লেষণ করেছেন। গবেষকরা আরও দেখেছেন যে বিশ্বব্যাপী 60 বছর বা তার বেশি বয়সের নারী ও পুরুষ উভয়ের মধ্যে শারীরিক নিষ্ক্রিয়তার হার বাড়ছে। মানুষ শারীরিকভাবে কম সক্রিয় হওয়ার কারণে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়ছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ইন্ডিয়া ডায়াবেটিস একটি গবেষণা দ্য ল্যান্সেট জার্নালে প্রকাশিত হয়েছে।